বড় কথা হচ্ছে যে এটা তো স্যার আমাদেরকে বললো, স্যার এখানে আসছেন, তাই জন্য আমরা স্যারের সাথে এসেছি। এখানে আমরা আলাদা করে তো আসার ব্যাপার না। এবার আমাদের স্যার আমাদের খালি পিএইচডি গাইড বলবো না, আমাদেরকে আমাদের জীবনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে গাইড করার ভূমিকা পালন করে। এবং আমি জানি নিশ্চিতভাবে এটা আমার গাইড নয়, হয়তো অন্যান্য গাইডরাও, অন্যান্য শিক্ষকরাও এই কাজটাই করে থাকেন। কারণ শিক্ষক মানে তো কেবল ক্লাসরুমে পড়ালো চলে গেল, ব্যাপারটা এমন নয়। শিক্ষক মানে আমাদের জীবন, আমাদের সামাজিকভাবে গড়ে ওঠার পিছনে তাদের একটা ভূমিকা থাকে। খুব ভালো উদ্যোগ যারা এই উদ্যোগটা নিয়েছেন। কিন্তু আমার ছোট করে খালি দু একটা কথা বলার, দেখুন বিভিন্ন মত, একাধিক মত থাকবে, মতান্তর থাকবে, এই মধ্যে দিয়ে আমাদের যাওয়া আসা। কিন্তু বড় কথা হচ্ছে আমি নিজে যেহেতু ম্যানেজমেন্টের ছাত্র নই, আমি ইতিহাস নিয়ে পড়াশোনা করি, তাই আমার কাছে এটা পুরো নতুন বিষয়, যেটা আমি আজকে অনেকটা জানলাম, বুঝলাম। তো এখানে ম্যাডাম অনেক প্রশ্ন করলেন, ভালো ভালো ইম্পর্টেন্ট কিছু পয়েন্টস উঠে এলো, যে যারা সামাজিকভাবে বা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া অংশের ছাত্রছাত্রী, তাদের জন্য কি প্ল্যানিং রয়েছে, তাদেরকে কি করে আমরা উঠিয়ে আনতে পারি এক জায়গায়। কারণ শিক্ষাকে তো সকলের কাছে পৌঁছে দেওয়াটাই মূল লক্ষ্য। মূল লক্ষ্যটা হচ্ছে সবার কাছে শিক্ষা স্বাস্থ্য পৌঁছে দেওয়া, যেটা কর্ণধাররাও বললেন বক্তব্যের মধ্যে দিয়ে। তাহলে সেই জায়গা থেকে আমাদের ম্যানেজমেন্টের পাশাপাশি গবেষণামূলক বা সমাজকে আরো বেশি কন্ট্রিবিউট করার মতো এমন কোনো ফিল্ডেও যদি এই ইনিশিয়েটিভগুলো, এই উদ্যোক্তারা নেয়, তাহলে বোধহয় সেটা আরো বেশি ভালো কাজ করবে। এবং আবারও বলছি যে আপনাদের এই প্রতিষ্ঠান স্বাধীনভাবে বড় হোক এবং সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক সবকিছুকে সমৃদ্ধ করে যাতে আমরা এগোতে পারি এবং সমাজের সমস্ত অংশের ছাত্রছাত্রীদেরকে আরো লেখাপড়ার প্রতি নিয়ে আসতে পারি। লেখাপড়ার প্রতি নিয়ে আসা মানে খালি এমপ্লয়মেন্টে আটকে দেওয়া না। এমপ্লয়মেন্ট তো নিশ্চিতভাবে একটা এমন সমাজে আমরা বাস করি যেখানে অর্থের কোনো বিকল্প হয়তো হয় না, অর্থ দরকার পড়ে। কিন্তু অর্থের পাশাপাশি যেটা আসলে এডুকেশন, মানে নলেজ গেইন করা, মানে খালি ইনফরমেশন সেন্ট্রিক এডুকেশনের থেকেও নলেজ সেন্ট্রিক এডুকেশনেরও দরকার আছে বলে আমার মনে হয়। এবং সে কাজটা আপনারা করবেন, এই আশা ভরসা থাকবে। ধন্যবাদ।